নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, জিলহজ মাসের দ্বিতীয় আমল হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। এই রোজার ফজিলত অনেক বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সিয়ামু কুল্লু ইয়াউমিন বিসিয়ামিস সানাহ। যে জিলহজ মাসের প্রত্যেকটি রোজা অন্য মাসে 1 বছর রোজা রাখার সওয়াব। এই জন্য যারা পারি সকলেই এই 9টি রোজা রাখার জন্য চেষ্টা করব। কেমন আছে যে 1 বছর রোজা রাখার সওয়াব জানার পরেও সে রোজা ছেড়ে দেয়। এই জন্য আমরা সব সময় গুরুত্ব সহকারে রোজাগুলি রাখব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের রোজা কখনোই তিনি ছাড়তেন না। সাহাবায়ে কেরাম এবং অন্য আল্লাহর ওলি যিনারা ছিলেন, বুজুর্গানে দিন যারা ছিলেন, তিনারা কখনই এই জিলহজ মাসের 9টি রোজা ছাড়তেন না। এই জন্য আমরা যারা আল্লাহওয়ালা হতে চাই, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, তে আমরাও এই রোজাগুলি রাখব। যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হবেন, তাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহওয়ালা তো তারাই হবে যারা আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার জন্য সর্বাত্মক চেষ্টা ব্যয় করবে। যে কোনো আমলের কথা শুনবে, তারা সে আমলের জন্য সব সময় ব্যস্ত থাকবে, সে আমলগুলি করবে যত কষ্টই হোক। এই জন্য আমরাও চেষ্টা করব এই আমল করার জন্য। জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রোজা রাখার জন্য চেষ্টা করব। মা বোন যারা আছে তাদেরকে ফজিলতের কথা জানিয়ে দিব, তারাও যেন রোজা রাখতে পারে। যদি আমরা সকলেই এই জিলহজ মাসের রোজা রাখি, তাহলে আল্লাহ পাক আমাদের খুশি হয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।